অনেকদিন পর মা মেয়ে রেডি হয়ে গেছি। কেন বলুন তো? অ্যাকচুয়ালি রুহির বাবা এসেছে, তাই আমরা বেরোচ্ছি বিকেলে একটু ঘুরতে। আমি, রুহি, কেশব আর রুহির বাবা। প্রায় 6:45 বাজে। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন। একটা দোকানে ছোট্ট কাজ ছিল, সেটা করে নিলাম। আর সেই চেনা পথ সাহেববাঁধের পার সূর্য মন্দির হয়ে আমরা যাচ্ছি ফুচকা খেতে। কেশব আর রুহির জন্যই ফুচকা খাওয়া। আমার খুব একটা ফুচকা পছন্দ নয়, তাও খেলাম। ফুচকার পর দুজন দুটো আইসক্রিম নিয়ে নিয়েছে। আর এদিকে দেখুন মিনিটিকে কি সুন্দর দেখতে লাগছে না? যাই হোক, আইসক্রিমগুলো ওদের তখনই খেতে হবে, গাড়িতে ফেলে, আমার গায়ে ফেলে একাকার অবস্থায়। আর এদিকে যখন সূর্যাস্ত হচ্ছে কি সুন্দর সিনারিটা দেখতে লাগছে বলুন তো। দেখা যাক এবার কোথায় যাই। কেশু এখন আমাদের বড় হয়ে গেছে, ওর বড় বাবার সামনে রাতে বসে যায় আর পুরো গাড়িটাই আইসক্রিম ফেলেছে। এরপর ওর বাবার হঠাৎ করে মনে হয় যে ও একটু মোমো নেবে, নিজের জন্য নয় আমাদের জন্যই বাড়ি নিয়ে যাবো। সেই আমাদের ফেভারিট জায়গা দা লামাল্যান্ডে চলে এসেছি। আমরা চেয়েছিলাম গন্ধরাজ মোমো, পেলাম না, তাই স্টিম মোমো চিকেন নিয়ে চললাম বাড়ি যেয়ে ওটা খাবো সবাই মিলে। এদিকে ওর বাবা বলে চলো একটা মিল্ক শেক খাই, অনেক দিন খাইনি। আমি বললাম ঠিক আছে চলো, আমি নেবো না, আমি তোমার থেকে নেবো। সেই কথাটা কিন্তু ও শুনতে পায়নি। এদিকে দিয়ে দিয়েছে মিল্ক শেক। আর রুহি আর কেশবের কাণ্ড দেখুন, এই জাস্ট ওরা একটা করে চকোবার খেয়েছে, তবু ওদের মন ভরে না। ওর বাবা থেকে আবার দুজন মেলে খাচ্ছে। আর এদিকে যখন ওর বাবাকে বললাম কি গো আমারটা রেখেছে তো, ও ভুলেই গেছে আমার জন্য এইটুকু সামান রেখে বলছে এই নাও খাও। আমি বললাম থাক তোমার মিল্ক শেক, আমি আইসক্রিম নিয়ে নিচ্ছি।